হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, আজকে খুব সহজ একটা সুন্দর বর্ডার ডিজাইন আপনাদের তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, সেজন্য দেখুন, প্রথমে একটা ক্রস স্টিচ দিলাম নীল কালারের উলের সুতা দিয়ে। তারপরে দেখুন, আমি দুই কোণায় দুইটা ক্রস স্টিচ দিব। দেখুন, প্রথমে যেটা দিয়েছি উপরের লাইনে যে সেখানে আমি দিব না, ফাঁকা দিব। দেখুন, তারপরে দেখুন আমি আবার এই দুইটার কর্নারে কর্নারে যে আমি আবার দেখুন এখানে তিনটা হবে। দেখুন এইভাবে আমি পরপর করে যাব। হ্যাঁ, দেখুন ভিউয়ার্স, দেখুন 6 লাইন আমি এভাবে করে গেলাম। দেখুন ভিউয়ার্স, এখানে 1 2 3 4 5 6 লাইন গোনার পর দেখুন আমি এবার কমাতে শুরু করব। দেখুন এভাবে প্রত্যেকটার মাঝখানে মাঝখানে এভাবে একটা করে কমাতে হবে। দেখুন এটা আমার সবার শেষেরটা। দেখুন কমাতে কমাতে আমি একটাই নিয়ে চলে আসলাম। দেখুন এভাবে আমার একটা বরফি মতো একটা ফুলের ডিজাইন হলো। এবার দেখুন আমি 4 কোণায় 4টা ফুল দিব। হ্যাঁ, দেখুন ভিউয়ার্স, এই যে কর্নারে যে আমি দেখুন এই কর্নারের থেকে দেখুন এভাবে একবার বাম দিকে আর একবার ডান দিকে এভাবে করব। তো আমি বাম দিকেরটা আগে তৈরি করছি। দেখুন প্রথমে আমি 3টা ক্রস স্টিচ দিলাম। এখানে দেখুন আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি, আমি লাল কালারের উলের সুতা দিয়ে এটা করছি। তো দেখুন বাম দিকে যখন করব তখন বাম দিকে একটা উপরের লাইনে যে আমি বাম দিক থেকে এই ডান দিক থেকে একটা ছেড়ে বাম দিকে একটা বাড়িয়ে নেব। দেখুন এখানেও কিন্তু আমার 3টাই করতে হবে ক্রস স্টিচ। তারপরে দেখুন আমি আবার ডান দিক থেকে আবার আরেকটা ছেড়ে আমি বাম দিকে আরেকটা বাড়িয়ে দেখুন এখানে আমি আবার 3টা ক্রস স্টিচ দিব। দেখুন এখানে আমার কিন্তু একটা পাপড়ি হয়ে গেল। এবার দেখুন আমি ডান দিকের পাপড়িটা তৈরি করছি। একইভাবেই দেখুন আমি 3টা ক্রস স্টিচ দিব। তারপরে দেখুন যেহেতু ডান দিকে করছি এজন্য বাম দিক থেকে একটা ছেড়ে
দেখুন ডান দিকে আমি একটা বাড়িয়ে এখানে 3টা ক্রস স্টিচ করব। দেখুন তারপরে আবার উপরের লাইনে যে আমি বাম দিক থেকে একটা ছেড়ে ডান দিকে একটা বাড়িয়ে আবার 3টা ক্রস স্টিচ করব। এবার দেখুন আমার এই পাতাটাও কিন্তু কমপ্লিট। এবার দেখুন আমি এখানে একটা ঘর ছেড়ে দেখুন ঠিক নিচে একটা দিয়েছিলাম, এর সোজাসুজি যে আমি আবার এখানে দেখুন সোজাসুজি পরপর 3টা ক্রস স্টিচ দেব। দেখুন এখানে কিন্তু আমি আর একটা পাপড়ি তৈরি করছি। দেখুন এখানে যখন 3টা ক্রস স্টিচ হয়ে যাবে সোজাসুজি, দেখুন আমি আবার পরের লাইনে যে আবার 3টা দিব। দেখুন তারপরের লাইনে যে আমার আবার 3টা দিলেই কিন্তু এই পাতাটাও কমপ্লিট। দেখুন এই পাতাটা কমপ্লিট। এবার দেখুন আমি আবার বাম পাশের পাতাটা তৈরি করব। এজন্য দেখুন আমি বাম পাশে আবার সোজাসুজি ভাবে 3টা ক্রস স্টিচ দিব। তারপরে দেখুন বাম দিকে আমি আবার দেখুন এখানে যে আমি আবার 3টা ক্রস স্টিচ দেব। দেখুন আমার 4টা পাপড়ি হয়ে গিয়েছে। এবার দেখুন আমি এই কর্নারটা দিব, এভাবে চারপাশে আমি 4টা করে এভাবে পুরোটাই করে ফেলবো। হ্যাঁ ভিউয়ার্স দেখুন আমি এভাবে 16টা পাপড়ি করেছি। দেখুন ফুলটা খুব সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।